আমরা দেখাবো 2 এর পরিপূরক। আমরা আগের পর্বে শিখেছিলাম 1 এর পরিপূরক, তাহলে 2 এর পরিপূরক আমরা কিভাবে করব? ধরুন আমি একটি ডিজিট নিয়ে নিলাম 9। প্রথমে আমার এটার বাইনারিটা বের করে নিতে হবে, এরপরে 8 বিট রেজিস্টারে রূপান্তর করতে হবে। এরপর আমাদের কিভাবে 2 এর পরিপূরক বের করে আমি সেই বিষয়গুলো দেখাচ্ছি। তাহলে আমি যদি 9 এর বাইনারি বের করি, আমরা সিস্টেমটি লিখে ফেলি 1 1 এর ডাবল 2 2 এর ডাবল 4 4 এর ডাবল 8। সুতরাং আমরা যদি 8 এবং 1 যোগ করি সেক্ষেত্রে আমাদের 9 হয়ে যাচ্ছে। সুতরাং আমরা এক ডিজিটটিকে অ্যাক্টিভ করব এবং এই ডিজিটটাকে অ্যাক্টিভ করব এবং বাদ বাকি দুটো শূন্য। তাহলে আমি এটার বাইনারিটা বের করে ফেললাম। এবার যদি আমি এটাকে 8 বিট রেজিস্টারে রূপান্তর করি সেক্ষেত্রে কি হবে দেখুন, প্রথমটি চিহ্ন বিট, এরপরে 3 ডিজিট নিয়ে নিলাম, এরপরে বাকি এটাকে নিয়ে নিলাম। এবার আমরা যদি 1 এর পরিপূরক করি 1's কমপ্লিমেন্ট, 1's কমপ্লিমেন্টে হয় কত? শূন্যর পরিবর্তে 1, শূন্যর পরিবর্তে 1, শূন্যর পরিবর্তে 1 1, এরপরে 1 এর পরিবর্তে আমরা শূন্য লিখব, এরপরে 1 1, 1 এর পরিবর্তে শূন্য। আমাদের এটা 1's কমপ্লিমেন্ট হয়ে গেল। এবার যদি আমরা 2 এর পরিপূরক করতে যাই সেক্ষেত্রে 1 এর পরিপূরকের সাথে আমরা 1 যোগ করে নেব, অর্থাৎ এই যে আমাদের হলো 1 এর পরিপূরক, এটার সাথে আমরা শুধুমাত্র 1 যোগ করব, অর্থাৎ এটুকুর সাথে শুধুমাত্র আমরা 1 যোগ করব। তাহলে আমরা 0 যোগ 1, সুতরাং যোগ করলে কত হচ্ছে? 1 হচ্ছে। এরপরে আমাদের বাদ বাকি ডিজিটগুলো লিখে নেব, কারণ আমাদের হাতে কিছু নেই। 1 লিখলাম, 1 লিখলাম, 0 লিখলাম, 1 1 1 1, আমাদের এটি 2's কমপ্লিমেন্ট হয়ে গেল। অর্থাৎ সাইন বিট দেওয়ার মানেটা কি? 1 যদি হয় সেটা হবে ঋণাত্মক, 1 যদি হয় সেটা হবে কি? ঋণাত্মক, অর্থাৎ আমাদের শেষে রয়েছে 1, সুতরাং আমাদের এটা ছিল +9, এখানে এসে আমাদের এটা হয়ে গেল কত? -9। অর্থাৎ আমাদের বামে যদি শূন্য থাকে সেটা হবে ধনাত্মক। এই জন্য আমরা এটাকে সাইন বিট বলে থাকি। অর্থাৎ আমাদের সবার বামে যেই 8 নাম্বার ডিজিটটি রয়েছে সেটি যদি শূন্য হয় সেক্ষেত্রে আমরা ধরে নেব এই সংখ্যা অঙ্কটি ধনাত্মকে রয়েছে, অর্থাৎ প্লাস। এবং আমাদের যদি বামের অঙ্কটি, বামের ডিজিটটি যদি 1 হয়ে থাকে সেক্ষেত্রে এটা ঋণাত্মক, অর্থাৎ মাইনাস হবে। তাহলে বুঝতে পেরেছেন কিভাবে আমরা 2 এর পরিপূরক অর্থাৎ 2's কমপ্লিমেন্ট বের করব। পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন। ধন্যবাদ।